এই মুহূর্তে সচিবালয়ে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। তারা তো সেটা থেকে বিচ্যুত হচ্ছেন যদি বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না পান। সিলেটে আমার সন্তানদের আজকে কি দোষ করেছে? আজকে সিলেটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সেখানে কেন তারা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন? সবকিছু যদি রাজধানী কেন্দ্রিক হয়ে যায়, সবকিছু যদি প্রভাবশালীদের নেতৃত্বে হয়, তাহলে তো শিক্ষাটা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো সেক্ষেত্রে কি আজকে মানে আমাদের যেটা আদেশ সেখানে তো কিন্তু যে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ সেটা কিন্তু বন্ধ করার কথা সেখানে লেখা আছে। না না, একটা বিষয় হলো বৃহস্পতি যেহেতু এখানে আলোচনাটা যেহেতু এসেছে যে আদালতের নির্দেশনা এসেছে, আমি আবারও বলছি এখানে আমাদের কোনো মন্তব্য করাটা আমাদের জন্য কঠিন। তো সুতরাং মন্তব্য আমরা এখানে করছি না। যেহেতু আদালতের সিদ্ধান্তটা আছে, আমরা সম্মান প্রদর্শন পূর্বক সেই সিদ্ধান্তের বিষয়ে কোনো এই মুহূর্তে চাইলেও ব্যবস্থা নিতে পারছি না। আমরা চেম্বার আদালতে যাওয়ার তো সুযোগ নেই, তাই আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। মাননীয় মন্ত্রী, আমি একটু ক্লিয়ার হই। সেটা হচ্ছে যে আদালত তো বলেছে বৃহস্পতিবার দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আপনারা কালকে যখন সিদ্ধান্তটা নিয়েছিলেন যে 21টি জেলায় বন্ধ, সেটি আদালতের সিদ্ধান্তে দুটি বিভাগ সহ যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি আদালতের সিদ্ধান্তের 30 মিনিট আগে। তো এখন সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকের বন্ধ ছিল, কালকের মে দিবসের বন্ধ, বৃহস্পতিবার কি হবে? মানে বৃহস্পতিবার কি আপনারা কি নতুন কোনো এই সিদ্ধান্ত থাকবে না? আমাদের তো এখনো সময় আছে, আজকের দিন আছে, আগামীকালও আছে। এর মধ্যে আসলে নির্দেশনাটা কি, আদেশটি কি, সেটা দেখার একটা সুযোগ আমাদের হবে অবশ্যই। এবং আমরা আবারও আমাদের আইন কর্মকর্তা যারা আছেন এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন তাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনো আদেশের কপি আমাদের হাতে না আসে, এটা তো সুমোটো আদেশ, যেহেতু স্বপ্রণোদিত হয়ে আসে আদেশ, আমরা সেভাবে করে সিদ্ধান্ত নেব। তবে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যতক্ষণ সেই নির্দেশনা বহাল থাকবে, অন্তর্বর্তীকালীন নির্দেশনা বহাল থাকবে, যেটা নজির সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শনপূর্বক সেটাকেই মেনে চলে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে যেখানে তো আবহাওয়া অফিস কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে, ঠিক না? হিট অ্যালার্ট জারি করেছে, তার কারণে অভিভাবক, ছাত্র, শিক্ষক সবাই কিন্তু উদ্বিগ্ন ছিল যে আমি একবার তো একই মন্তব্য করেছি, এই যে উদ্বিগ্ন ছিল সেখানে এই যে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত স্কুল খোলা রাখা, যেখানে নাকি অভিভাবক, স্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা পর্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিল। আমরা তো হিট অ্যালার্ট জারি করা তো রাখিনি, আমরা তো এই বন্ধ, যদি হাইকোর্ট যদি এই অর্ডার না দিলে তাহলে তো খোলা থাকতো না। আমরা তো ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ সেটা তো এই হাইকোর্টের আদেশ আপনি বোধহয় যে পান নাই, তার আগের দিনও কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়ে কিন্তু বন্ধ করেছি। হাইকোর্টের আদেশের আগেও কিন্তু আমরা বন্ধ করেছি। এই সপ্তাহ কিন্তু খোলা ছিল, এই সপ্তাহ না, এই প্রথম দিন একদিন খোলা ছিল, রবিবার সোমবার না, সোমবার কিন্তু আমরা বন্ধ করেছি, তারপরে রবিবার শুধু না, এটা হচ্ছে শুধু। তারপরে প্রাথমিকে কিন্তু আলাদাভাবে কিন্তু সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এটা এখন আমরা আবারও বলবো যে এই আলোচনাতে আপনাদের এটাও বলতে হবে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসাগুলো আছে, সেগুলো তো বন্ধ করার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।